লাস্ট বেঞ্চে বসা একদম পড়াশোনা না করা ছেলেটার সাথে ক্লাসের ফার্স্ট বয়ের বন্ধুত্বটা দেখে আমরা সবাই হাসাহাসি করতাম। অভিনবও ছিল ক্লাসের ফার্স্ট বয়, যাকে বলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সেই ছেলেটার ভালো বন্ধু ছিল বীরেন। বীরেন পড়াশোনায় একদম ভালো ছিল না, কোনো রকমে টেনে টুনে পাশ করতো। আমরা অবাক হয়ে যেতাম ওই রকম একটা ভালো ছেলে বখাটে ছেলেটার সাথে কেন মেশে। আমি, বীরেন আর অভিনব আমরা এক পাড়াতেই থাকতাম। পাড়ার অনেকেই অভিনবকে বলতো, ওই রকম একটা ছেলের সাথে মিশিস কেন? তুই পড়াশোনায় কত ভালো, তোর একটা সুনাম আছে, কি হবে একটা ফালতু ছেলের সাথে মিশে? অভিনব চুপচাপ শুনে নিত, কাউকে কিছুই বলতো না। বাড়ি থেকে আমাদের স্কুলটা একটু দূরে, আমরা সাইকেলে করে স্কুলে যেতাম। মাঝে মধ্যে দেখতাম অভিনব সাইকেল নিয়ে যেত না। বীরেন অভিনবকে নিজের সাইকেলে বসিয়ে ওই খারাপ রাস্তার মধ্যে দিয়ে টেনে নিয়ে যেত। আমাদের খারাপ লাগতো ওটা দেখে। বীরেনকে বলতাম, তোর মতো মাথামোটা ছেলে একটাও দেখিনি, সবাই নিজের ভালোটা বোঝে আর তুই বুঝলি না। বীরু এমনিতেই সাদাসিধে ছেলে, আমার কথা শুনে জিজ্ঞেস করতো, কেন এমন বলছিস? আরে তুই ওকে প্রায় দিনই সাইকেলে বসিয়ে টানতে টানতে নিয়ে যাস বলদের মতো। ও তোকে ইউজ করছে, তুই এটা বুঝতে পারিস না? বন্ধুর জন্য তো এটুকু করতেই হয়। আমি নিজে থেকেই ওকে নিয়ে যাই রে, ও কিন্তু ওর সাইকেল নিয়েই যেতে চায়। আমি ওকে বলি, ক্লাসে গিয়ে তো তোর সাথে আর ফার্স্ট বেঞ্চে বসা হয় না, তাই এইটুকু রাস্তা একসঙ্গে গল্প করতে করতে যাই। তুই বোকাই রয়ে গেলি, ও তোর থেকে যে সুবিধা নিচ্ছে তুই আর বুঝলি না। সত্যি কথা বলতে অভিনব আর বীরুর বন্ধুত্বটা মেনে নিতে পারতাম না। অভিনব আমার ভালো বন্ধু, তবে বীরুকে যতটা গুরুত্ব দিত ততটা আমাকে দিত না। কেন জানি না, বীরুর জায়গায় নিজেকে বসাতে ইচ্ছা করত। বীরুকে বুঝিয়েও যখন হলো না, তখন ঠিক করলাম অভিনবকেই বলবো ওর সাথে যেন আর না মেশে। তাই ঠিক করলাম আমি অভিনবকে কদিন সাইকেলে করে স্কুলে নিয়ে যাব, সেই সুযোগে কথাগুলো বলতে পারবো। যথারীতি একদিন স্কুলে যাবার আগে চলে যাই অভিনবর বাড়িতে। ওকে গিয়ে বললাম, তোর সাথে আমার কথা আছে অভিনব, তুই আজ আমার সাথে আমার সাইকেলেই চল। আজ তো আমি সাইকেল নিয়ে যাব, তোকে নিতে হবে না, আজ আমার সাথে চল। না রে, আজ আমাকে সাইকেল নিয়েই যেতে হবে, কারণ বীরুর পায়ে কাল পেরেক ঢুকে গিয়েছিল, ও সাইকেল চালাতে পারবে না, পায়ে ব্যথা আছে, তাই আজ আমি ওকে নিয়ে যাব। সেদিন অভিনবর কথা শুনে বুঝেছিলাম ওদের বন্ধুত্বটা অনেক বেশি গভীর। অভিনবকে সেদিন চিনলাম একটু অন্যভাবে। অভিনব সুবিধা নেবার জন্য বীরুর সঙ্গে মেশে না, ও বীরুকে খুব ভালোবাসে। মনে আছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পর বীরুকে খুব উল্লাস করতে দেখেছিলাম। নিজের রেজাল্ট খারাপ হয়েছে সেটা নিয়ে ওর দুঃখ নেই, অভিনব ভালো রেজাল্ট করেছে তাতেই ও খুশি। কত বড় মন হলে বন্ধুর সাফল্যে এতটা আনন্দ করা যায়। উচ্চ মাধ্যমিক দিয়ে অভিনব চলে গেল কলকাতায় ডাক্তারি পড়তে। বীরু পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে লেগে গেল। মাঝে মধ্যে অভিনব বাড়িতে আসলে বীরুর সাথে দেখা হতো, সেও আর কতটা সময়, আগের মতো তো আর হয় না। তা আমি বীরুকে বলতাম, কোথায় গেল রে তোর বন্ধু, তোকে ফেলে তো কলকাতায় চলে গেল, খুব তো তখন বন্ধু বন্ধু করতিস। বীরু বলতো, গ্রামে থাকলে কি আর ডাক্তারি পড়তে পারবে? অভি ডাক্তার হবে, আমাদের গ্রামের সুনাম বাড়বে, এটা কি কম আনন্দের কথা? তুই আজও নিজের ভালোটা বুঝলি না। যাই হোক, বন্ধু ডাক্তার হয়ে গেলে তোকে মনে রাখবে তো? অভি আমাকে কথা দিয়েছে সারা জীবন মনে রাখবে, ওর মতো বন্ধু হয় না। বীরুর কথাটা শুনে সেদিন হেসেছিলাম। তবে অভিনব এখন ডাক্তার, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছে। অভিনব কলকাতায় ফ্ল্যাট কিনেছে, ওখানেই ওর বাবা মা থাকে, গ্রামের বাড়িতে আর কেউই থাকে না। বীরু অল্প বয়সে বিয়ে করে নিয়েছে। বীরুর বিয়েতে অভিনব এসেও ছিল, তখন বুঝলাম ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়নি,
সেই হৃদ্যতা কোনো অংশেই কমে যায়নি। সময়ের সাথে সাথে কত কি বদলে যায়, মানুষের হাতে কিচ্ছু থাকে না, তবুও মেনে নিতে হয়। বীরুর বিয়ে 4 বছর পরের ঘটনা। বীরু ছোটখাটো একটা চাকরি করত, সামান্য বেতনে চলে যেত সংসার। বীরুর বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল, মাও মারা যায় বছর 2 আগে। লকডাউন হয়ে যাওয়ায় কাজটা চলে যায় বীরুর। তারপর এখানে কাছাকাছি একটা নার্সিংহোমের সিকিউরিটি গার্ড হিসেবে কাজে লেগেছিল। 1.5 মাস কাজ করার পর একদিন রাতে হঠাৎ জ্বর আসে। কোভিড টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। বীরু হসপিটালে ভর্তি হয়, আর তার 3 দিন পরে বীরুর স্ত্রীও কোভিড পজিটিভ হয়। শ্বাসকষ্ট নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়। 5 দিন অন্তর বীরু আর বীরুর স্ত্রী দুজনেই মারা যায়। 2.5 বছরের বাচ্চাটাকে ফেলে রেখে বীরু চিরদিনের জন্য হারিয়ে যায়। এমন মর্মান্তিক খবর পেয়ে অভিনব বাবা মাকে সঙ্গে নিয়ে ছুটে আসে গ্রামে, কিন্তু বন্ধুর শেষ দেখাটাও দেখতে পায়নি। অভিনব ভীষণভাবে কাঁদতে রেখেছিলাম সেদিন। অভিনবর মতো বন্ধু পাওয়া আজকাল ভাগ্যের ব্যাপার। এমন মানবিকতা কজনের মধ্যে আর থাকে। বীরুকে যে সারা জীবন মনে রাখবে বলে কথা দিয়েছিল অভিনব, সে কথা অভিনব রেখেছে। ভাবতে পারিনি অভিনব এমন কাজ করবে। গ্রামের সবাই যখন বলাবলি করছিল ওইটুকু বাচ্চাটার কি হবে, কে ওর দায়িত্ব নেবে, তখন অভিনব সবার সামনে বাচ্চাটাকে কোলে তুলে নিয়েই বলেছিল, ওর সব দায়িত্ব আমার। বীরুর মেয়ে মানে ও আমারও মেয়ে, আমিই ওর বাবা। গ্রামের লোকজন তখন অবাক হয়ে গিয়েছিল কথাটা শুনে। অভিনবর মা তখন পাশে ছিল, ছেলের কথা শুনে বলেছিল, ঠিক করেছিস বাবা, বীরু তোর সব থেকে ভালো বন্ধু ছিল, তাই ওর মেয়েকে তুই মানুষ করবি। সেদিনে সেই অবদান ভুলে কি করে? তোর যেদিন বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোর অনেক রক্তের প্রয়োজন ছিল। সেদিন বীরু তার নিজের রক্ত দিয়ে তোর জীবন বাঁচিয়েছিল। তোর শরীরে আজও বীরুর রক্ত বইছে, তাই বীরু না থাক, বীরুর সব থেকে বড় উপহারটা তোর কাছে থাকবে। অভিনব দুচোখে তখন জল, কাঁদতে কাঁদতে অভিনবকে বলতে শুনেছিলাম, ঠিকই বলছো মা, বীরুর সব থেকে বড় উপহার আজ আমার কাছে। বীরুর সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক। তারপর থেকে 1 বছর কেটে গেছে। বীরুর একমাত্র মেয়েকে মানুষ করছে অভিনব। বাচ্চাটি এখন অভিনবকে বাবা বলে ডাকে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে পিয়া।